أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। গতকাল আমার এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি ওনার প্রশ্নের উত্তর কমপ্লিট করতে পারিনি। তাই পুনরায় আজ আবার ওনার অডিও রেকর্ডিং বা ভয়েস মেল প্লে করে ওনার প্রশ্নের বাকি উত্তর কমপ্লিট করতে চাই, পরিপূর্ণ করতে চাই বা রওয়ায়েত থেকে প্রমাণিত করতে চাই। আসুন ওনার ভয়েস মেল শুনি। আসসালামু আলাইকুম মাওলানা শফিউল সাহেব এবং চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমি হাওড়া জেলা থেকে বলছি, বড়ডিবা দরবার শরীফ থেকে। তো আমার আজকে প্রশ্ন ছিল, যেমন আমরা মহরমে প্লেট মাখন করি, তো অনেক মানুষ বলে যে ইমাম হাসান বিষ খেয়েছে, তাহলে তোরা বিষ খা, এরকম নানা রকম বিভ্রান্তি প্রশ্ন থাকে। তো আমার প্রশ্ন ছিল যে আমরা যে মহরমে যে ব্রেড মাখন করি, ওরা বলে এটা কোরআনে কথা আছে বা হাদিসে কথা আছে। ব্রেড মাথনের কথা কোথায় আছে এটা দেখা। মাথন করছিস ঠিক আছে, সেটা মেনে নিচ্ছে, কিন্তু ব্রেড মাথনটা মেনে নিচ্ছে না। তো আপনি একটু পরিষ্কার করে যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন তো আমরা অনেক ধন্য হতাম। তো আপনি একটু ভালো করে ক্লিয়ারলি করে একটু আমাদেরকে বলে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েস মেলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। মাওলা আপনাদের আজাদারিকে কবুল করুন, আপনাদের রক্তের পুরসাকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন তার দরবারে এই কুরবানির যে আজর রেখেছেন সেটা আপনাদেরকে দান করুন। আমি আগে এ বিষয়ে একটি রওয়ায়েত, যেটা বিহারুল আনোয়ারে খণ্ড নম্বর 33-এ বিস্তারিতভাবে লেখা হয়েছে, আর এই ধরনের অনেক রওয়ায়েত সেখানে উল্লেখ হয়েছে পরস্পর। পুরো চ্যাপ্টার মানে 33 নম্বর খণ্ডে বিভিন্নভাবে আজাদারি বা ইমাম হোসেন আলাইহিস সালামের
গমকে আমাদেরকে কিভাবে পালন করতে বলা হয়েছে, শহীদদেরকে কিভাবে স্মরণ করতে বলা হয়েছে, বা ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যে শোকতাপ করা, গম পালন করা, ওনার জন্য পুরসা পেশ করা, এর কি আজর ও সওয়াব আল্লাহর তরফ থেকে দান করা হয়েছে, অনেক রওয়ায়াত সেখানে উল্লেখ হয়েছে। সুতরাং বিস্তারিত যদি আপনারা দেখতে চান, পড়ে ওখানে দেখতে পান। আমার প্রিয় ভাই, আপনি রক্তের পুরসা মানে ব্লেডের মাধ্যম হোক, জিনজিলের মাধ্যম হোক, কামাজানি বা তলোয়ার দিয়ে যে রক্তপাত করা হয়, এটা শরীয়ত অনুযায়ী কি না, আপনার কাছে যারা প্রশ্ন করেছে যে এগুলো কোরআনে কোথায়, তো আপনি তাদের কাছে একটা প্রশ্ন করুন যে তোমরা যা কিছু করছো দ্বীনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে, সব কিছু কি কোরআন থেকে প্রমাণ করতে পারবে? কোরআনে জালিমদের উপরে লানাত হয়েছে, সে যে ধরনের জুলুম করুক না কেন। নবীর আহলে বায়তের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, আর যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে তাদের উপরে লানাত করা হয়েছে। আসুন আমরা সবাই মিলে তাদের উপরে লানাত করি যারা নবীকে কষ্ট দিয়েছে, নবীর আহলে বায়তকে কষ্ট দিয়েছে। ওখানে কিন্তু তারা পালাবে। যখন আমি বলবো মাওলা আলীকে তার হক থেকে যারা বঞ্চিত করেছিল, বা মাওলা আলীর যারা বিরোধিতা করেছিল, মাওলা আলীকে যারা শহীদ করেছিল, তাদের উপরে লানাত করুন। দেখুন কত মুসলমান আপনার সাথ দেয়। ইমাম হাসানকে যারা বিষ দিয়েছিল তাদের উপরে লানাত করুন। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল তাদের উপরে লানাত করুন। পরস্পর সমস্ত ইমামদের কাতিলদের উপরে লানাত করুন। জামালের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যারা এসেছিল, হকের বিরুদ্ধে যারা এসেছিল, কেননা নবীর হাদিস আল আলী মাল হক ওয়াল হক মাল আলী, আল্লাহুম্মা আদরিল হক্কা হাইসু মাদার আলী। আলী যেখানে হক সেখানে আল্লাহ হককে সেই দিকে মোড়ে দিও যেদিকে আলী থাকবে। আলীর বিরুদ্ধে যারা এসেছিল তাদের উপরে লানাত করুন। হকের বিরুদ্ধে মানে এসে তাদের উপরে লানাত করুন। সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যারা এসেছিল তাদের উপরে লানাত করুন। ওইভাবে নবীর পরিবারের ওপরে, নবীর আহলে বায়তের ওপরে, নবীর পরে যে সমস্ত জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, সমস্ত অত্যাচারীদের উপরে লানাত করুন, যাদের উপরে কোরআনে লানাত হয়েছে। দেখুন কতজন মুসলমান আপনার সাথ দেয়। শুধু আহলে বায়তের মান্যকারী, যারা আহলে বায়তকে অন্তর থেকে ভালোবাসে, তারা ছাড়া কেউ আপনার সাথ দিবে না। এখান থেকে হক ও বাতিলের প্রকাশ্য প্রমাণ হয়ে যাচ্ছে। তারা যদি কোরআন এবং আহলে বায়তকে মানত, কখনো আহলে বায়তের শত্রুদের সমর্থন করত না, আহলে বায়তের শত্রুদের সাথ দিত না। এই যে আজাদারি আমরা কেন করছি, তাওয়াল্লার একটা প্রমাণ। কোরআনে বা হাদিসে যে তাওয়াল্লা, আহলে বায়তের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, তার একটা প্রমাণ দিচ্ছে আমরা এই আজাদারির মাধ্যমে। নামাজের হুকুম এসেছে, আমরা নামাজ পড়ে দেখিয়েছি। রোজার হুকুম এসেছে, আমরা রোজা রেখে দেখিয়েছি। হজের হুকুম এসেছে, আমরা হজ করে সেটা প্রমাণ করেছি। জাকাত ও খুমুসের হুকুম এসেছে, আমরা জাকাত খুমুস প্রদান করে, আদায় করে প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহর হুকুমকে ফলো করছি। জিহাদের হুকুম এসেছে, অন্যের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি, অন্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমার প্রিয় ভাই, এই সমস্ত হকিকত চোখ খুলে দেখার প্রয়োজন আছে। যারা সব কিছু দেখার পরে, শোনার পরে নবীর কথাকে মানেনি, আল্লাহর কথাকে মানেনি। নবী মাওলা আলী আলাইহিস সালামের যখন ওয়ালায়াতের ঘোষণা করেছিলেন, মুখেও বলেছিলেন, নিজের সামনে তুলেও দেখিয়েছিলেন, তারপরেও যারা মানেনি, নবী নিজের পরে নিজের প্রতিনিধিদের ঘোষণা করেছিলেন ওনার পরে ওনার খলিফা কারা কারা হবে। ইমাম যাদেরকে ফলো করতে বলা হয়েছে কোরআনে, ও যে আল্লাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই ইমামদেরকে যারা ফলো করেনি নবীর পরে, নবীর আহলে বায়তকে যারা ফলো করেনি, তাদেরকে আপনি মুসলমানদের কোন খাতায় নেবেন একবার ভেবে দেখুন। বিষ পান করা, নিজে হাতে বিষ পান করা, সুসাইড করা, আত্মহত্যা শরীয়তে হারাম। ওইরূপ ইমাম হোসেন আলাইহিস সালামের মহব্বতে কেউ যদি ব্লেড মারে বা জঞ্জিল মারে বা
তীর তলোয়ার দিয়ে নিজেকে আহত করে, আর সেটা যদি তার মৃত্যুর কারণ হয়, মানে এত নিজেকে জখমি করছে, এত রক্তপাত হচ্ছে যে তার কারণে সে তার মৃত্যু হতে পারে, এটাও শরিয়াতে হারাম, এটাও সুসাইড গণনা হবে, এটাও আত্মহত্যা গণ্য হবে। তাই সামান্য রক্তের পুরসা দিতে বলা হয়েছে। এবারে রওয়ায়াত শুনুন, আপনি রওয়ায়াত চেয়েছেন, এই রওয়ায়াত তাদেরকে শুনিয়ে দিন। इमाम जाफ़र सदिक अलैहिस्सलाम फरमाते हैं, ज़िंदगी में एक बार खून का पुरसा ज़रूर देना चाहिए। মানে যারা ইমাম হোসেন আলাইহিস সালামকে ভালোবাসে, ইমাম হোসেন আলাইহিস সালামের মহব্বত রাখে, ইমাম হোসেন আলাইহিস সালামকে যে দুঃখ বেদনা কষ্টের সঙ্গে শহীদ করা হয়েছিল, ওনাকে তলোয়ার দিয়ে জবাই করা হয়েছিল, ওনার রক্ত কারবালার জমিনের উপরে পাত হয়েছিল, সেই মাসাত শহাদাকে ফলো করার জন্যে জীবনে যদি একবার সুযোগ পাও তো রক্তের অস্ত্রপাত করো বা রক্তের পুরসা দাও। जिंदगी में एक बार खून का पुरसा ज़रूर देना चाहिए। लोगों को पता नहीं है, माने मानुष जाने ना गम हुसैन में निकलने वाले खून की फजीलत क्या है। माने इमाम हुसैन अलैहिस सलामेर मोहब्बते जो रक्त बाहिर है, এই রক্তের কি ফজিলত महशर में पता चलेगा कि इस खून की फजीलत क्या है। হাসরের দিনে বোঝা যাবে বা বুঝতে পারবে এই রক্তের কি মর্যাদা, এই রক্তের কি সম্মান, যে রক্ত ইমাম হুসैन अलैहिस सलामेर मोहब्बते बाहिर হয়। जब इस खून का एक कतरा इस कदर नूरानी होगा, ওই যে রক্ত ইমাম হুসেন আলাইহিস সালামের নামে বাহির হচ্ছে, চোখ দিয়ে হোক বা শরীরের কোনো অংশ দিয়ে, মানে ব্লেড মেরে, জঞ্জিল মেরে, তলোয়ার মেরে, মাথায় কামা মেরে যেভাবে রক্ত বাহির হয়, তো এর সমস্ত প্রমাণ আমি আগে দিচ্ছি, রওয়ায়াত উল্লেখ করছি। এক কতরা ইস কদর নুরানি হোগা কে আম্বিয়া আলাইহিস সালাম हैरान होंगे। ওই রক্তের এক ফোঁটা এত নুরানি হবে, এত আলোকিত হবে, এত উজ্জ্বল হবে যে ওই রক্তের ফোঁটা দেখে আল্লাহর নবীরা अम्बिया किराम हैरान होंगे, माने उन्हें हैरान हुए बोलबेन और सवाल करेंगे, या अल्लाह ये कैसा नूर है जो हमारे नूर पर हावी है। এই নূর, এই যে রক্তের ফোঁটার থেকে নূর বাইর হচ্ছে, এই নূর কিসের নূর যে আমাদের নূরের উপরেও মানে প্রভাবিত হচ্ছে, মানে বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে। और ये कौन लोग है, মানে ওই রক্ত যারা দান করবে, মানে রক্তপাত করবে ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বতে, তাদের সম্পর্কে আম্বিয়াগণ জিজ্ঞাসা করবেন এরা কারা। आवाज़ आएगी अल्लाह तरफ থেকে তাদেরকে অবগত করা হবে कि ये मेरे हुसैन के गम में बहने वाले खून का नूर है। আমার হুসাইনের শোকে, আমার হুসাইনের কষ্ট, আমার হুসাইনের দুঃখে যে রক্তপাত করেছিল, সেই রক্তের ফোঁটা হচ্ছে এই, যার থেকে আজ এত নূর বাহির হচ্ছে, এত আলোকিত। আর এই ইমাম হুসেন আলাইহিস সালামের আজাদার যাদের শরীর থেকে এই নূর বাহির হচ্ছে, এবং নূরের সঙ্গে তাদের শরীর থেকে এমন একটা সুগন্ধ বাহির হবে, সেই সুগন্ধ শুনে, মানে রক্তের একটা যে গন্ধ হয়, ওখানে একটা সুগন্ধ আসবে, সেই সুগন্ধ সুখে সবাই জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তির শরীর থেকে এত সুগন্ধ কি করে আসছে। তখন আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে বলা হবে এই ব্যক্তি মমিন, নামাজি, তাহাজ্জুদ নামাজ পড়তো, আর এই ব্যক্তি ইমাম হুসেন আলাইহিস সালামের শোক পালন করত, তাই এর শরীর থেকে আল্লাহ এই সুগন্ধ বাইর করাচ্ছে, তাকে এই আজর দান করেছে আজকের দিনে। এবারের রওয়ায়াত শুনুন, আগে আমি সূত্র বলে দিই, তারপরে রওয়ায়াতগুলো শোনাচ্ছি। আমি সবসময় প্রমাণ দিয়ে কথা বলি। বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 45 পৃষ্ঠা নম্বর 114 এবং 115, মুস্তাদরাক সফিনাতুল বিহার খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 246, নাফসুল মেহমুম পৃষ্ঠা নম্বর 400, নাসিক তাওয়ারিখ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 52 এবং 53, মুনতাখাব তুরাইহি পৃষ্ঠা নম্বর 477, আদ-দামাতুস সাকিবা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 44, মাআলি আস-সিবতাইন খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 99, ওয়াসিলাতুদ দারাইন পৃষ্ঠা নম্বর 356 এবং 358 পর্যন্ত, 56, 57, 58, হায়াত ইমাম হুসেন আলাইহিস সালাম খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 333, আসরারুশ শাহাদা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 222। ওইরূপ আরো অনেক বইয়ের মধ্যে এই রওয়ায়াতগুলো উল্লেখ হয়েছে, যেগুলো সম্পর্কে এইভাবে উল্লেখ হয়েছে। ইমাম জামান আলাইহিস সালাম বলছেন, গরচে জমানে নে देर की और तकदीर ने मुझे आशुरा आपकी नुसरत से बाज रखा, মানে আমি কারবালায় আশুরার দিন আপনার সঙ্গে ছিলাম না। ইমাম হুসেনকে স্মরণ করে যুগের ইমাম কি বলছেন, যুগের সময় আমার জন্ম হয়েছে, যুগের সঙ্গে আমার জন্ম হয়েছে, আপনার অনেক পরে আমি এই দুনিয়া এসেছি, তো সময় হয়তো আমার সাথ দেয়নি, আমার ভাগ্যে আপনার মদত ছিল না, নইলে আমি যদি কারবালায় থাকতাম আমি আপনার মদত করতাম। যুগের ইমাম কি বলছেন, নিজের দাদাকে স্মরণ করে। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের শাহাদাতের শেষ মুহূর্তে কিন্তু
ইমামে মেহেদী আলাইহিস সালামকে স্মরণ করিয়ে এজিদি লস্করদেরকে বলেছিলেন, তোমরা যা কিছু জুলুম করছো করে নাও, আজ শক্তি তোমাদের। আমাকে নিরুপায় মনে করে তোমরা যে জুলুম করছো, মনে রেখো আমার মেহেদী আসবে, এক এক ফোঁটা রক্তের বদলা নিবে। আল্লাহ সেই ইমামে মেহেদী আলাইহিস সালামের জোরে জলদি করুন। তাই ইমামে জামান আলাইহিস সালাম বলছেন, আমি কারবালায় ছিলাম না, যদি আমি সেই সময় থাকতাম আপনার নুসরাত করতাম, আপনার মদত করতাম। আয় আমার জাদ্দে মজলুম, আমি সকাল সন্ধ্যা আপনার কষ্টের উপরে, আপনার দুঃখের উপরে, আপনার শাহাদাতের উপরে অস্ত্রপাত করব। যখন আমার চোখের অস্ত্র ফুরিয়ে যাবে, আমি রক্ত দিয়ে পুরসা পেশ করব। যুগের ইমাম রক্ত দিয়ে পুরসা পেশ করবেন বলছেন, রক্তপাত করবেন বলছেন। মনে রাখবেন। একটা দলিল শুনেন এবারে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সম্পর্কে যে রওয়ায়াতটা উল্লেখ হয়েছে, আমি সূত্র বললাম, এই সূত্রের মধ্যে আপনারা দেখতে পারেন, বা দারুস সালাম বিশেষ করে এই সূত্রগুলো নজরে রাখুন। দারুস সালাম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 179, তালিফ আল্লামা হোসাইন নুরি তাবরিসি মিন মনশুরার সিররাতুল মাআরিফ আল ইসলামিয়া, এর মধ্যে আপনারা এই রওয়ায়াত দেখতে পারেন, যেখানে रवायत होती है मुनकुल है कि इमाम ज़ैनुल आबिदीन अलैहिस्सलाम के लिए किसी शख्स ने चंद मसाइब करबला को याद किया तो इमाम सैयद सज्जाद सीधे खड़े हो गए और मुसीबत इमाम हुसैन अलैहिस्सलाम में अपने सर मुबारक से दीवार पर टक्कर मारी, जिसकी वजह से आन जनाब की नाक और सर मुबारक ज़ख्मी हुआ और आपके सर और सूरत का खून सीना पर जारी हो गया और शिद्दत गिरिया और गम की वजह से आप बेहोश हो गए। रवायत बोलছে ইমাম ज़ैनुल आबिदीन अलैहिस्सलाমের বাড়িতে মজলিস হচ্ছিল আর জাকির খতিব কারবালার শাহাদাতনামা শোনাচ্ছিলেন। শহীদদের শাহাদাতনামা, ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতনামা। তো যখন ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতনামা শোনানো হচ্ছিল, তো ইমাম ज़ैनुल आबिदीन अलैहिस সালাম ওই শাহাদাতনামা শুনে এমন ওনার উপরে কাইফিয়ত তারি হয়েছিল যে দুঃখে কষ্টে উনি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে উনি নিজের ঘরের দেওয়ালে মাথা মেরেছিলেন। মানে এটা একটা বেদনা। মানে অনেক সময় মানুষ দুঃখ কষ্টের মধ্যে মানে নিজেকে হারিয়ে যায়, আমি নিজের অবস্থার কোন মধ্যে আছে। আর ইমামরা কিন্তু কোনো কাজ সাধারণ মানুষের মতো করেন না, সুতরাং ওনাদের কওল ও ফেল আমাদের জন্য হুজ্জাত। তো ইমামে ज़ैनुल आबिदीन अलैहिस सलाम শাহাদাতনামা শুনে দেওয়ালে মাথা মেরেছিলেন। রাবি লিখছে, রওয়ায়াত লিখছে যে ওনার কপাল ফেটে ওনার মাথা দিয়ে বা ওনার নাক দিয়ে রক্ত বাইর হয়েছিল, আর সেই রক্ত ওনার বুকের উপরেও পড়ে গিয়েছিল, বুকের উপর পর্যন্ত জারি হয়েছিল। তো ইমাম হোসেন আলাইহিস সালামের গমে এই যে রক্তপাত ইমাম করেছিলেন, যদি এটা জায়েজ না হতো তাহলে উনি যুগের ইমাম হয়ে কিভাবে এমন করেছিলেন, যে ইমাম কারবালায় এত কষ্ট সয়েছিলেন। অসুস্থ ইমাম, কারবালার পুরো ঘটনা ওনার সামনে, কারবালার পরের সমস্ত ঘটনা ওনার সামনে, সেই ইমাম এইভাবে নিজেকে জখমি করেছিলেন। তাছাড়া जनाब ज़ैनब के पावा जाए, और जब सैयदा ज़ैनब सलामुल्लाह अलैहा की नज़र कूफा में अपने भाई इमाम हुसैन अलैहिस्सलाम के सर अक़दस पर पड़ी तो अपनी पेशानी को चोबे महमिल पर मारा और पेशानी मुबारक से खून जारी हुआ। रवायत लिखছে बिहारुल अनवार खंड नम्बर 45 पृष्ठ नम्बर 114 এবং 15 লেখা হয়েছে। মুস্তাদরাকুস সফিনা সফিনাতুল বিহার খন্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 246 আর নাফসুল মাহমুমে 400 নম্বর পৃষ্ঠায় এই রওয়ায়াত লেখা হয়েছে, বিবি জাইনাব নিজের ভাইকে ভাইয়ের কাটা মাথাকে দেখে, আর রওয়ায়াতে বলেছে ওনার ভাইয়ের মাথা নেজার উপরে, বল্লভের উপরে তুলে রাখা হয়েছিল, আর কোন জালিম মানে যে কারবালায় যায়নি বা কারবালায় ছিল না, ইমাম হোসেন আলাইহিস সালামের মাথায় নাকি পাথর মেরেছিল। যেই পাথর মারে তো কপাল ফেটে রক্ত বাইর হচ্ছিল। এই দৃশ্য দেখে যে আমার ভাইকে কারবালায় নির্যাতনায় কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে, খোদায় পিপাসে শহীদ করা হয়েছে, তারপরে আজ যখন এই মাথা দরবারে বাজারে নিয়ে আসা হয়েছে, জালিমদের মনে কত রাগ। মানে এজিদি বা এজিদের পূর্বপুরুষদের মান্যওয়ালারা ইসলামের কত ঘৃণা করত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইমাম হোসেন আলাইহিস সালামকে নেজাতের তরি বলেছেন, হেদায়েতের আলো বলেছেন, বা হাসান ও হুসাইন জাওয়ানানে জান্নাতের সর্দার বলেছেন, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে বলেছেন। এতবার পরিচয় করিয়েছিলেন, হাজা হোসাইনুন ফারিফু, এই আমার হোসেন, একে চেনো। সেই হোসেনকে যখন পাথর মেরেছে, কপাল দিয়ে রক্ত বের হচ্ছে, এই দৃশ্য দেখে বিবি জাইনাব সহন করতে পারেননি। আর উনি যে পালকিতে বা উটের পিঠে, মানে মাহমিল আপনারা জানেন, উটের পিঠে বসার জন্য কাঠের পালকি তৈরি করা হয়, তো ওখানে বসেছিলেন। যখন এই দৃশ্য দেখলেন তো ওই কাঠে নিজের মাথা মেরেছিলেন, কপাল মেরেছিলেন, আর ওনার কপাল ফেটে রক্ত বাইর হয়েছিল, যেটা এই রওয়ায়াতে।
তো বিবি জাইনাব নিজের মাথা ফাটিয়ে কষ্ট দুঃখকে সইতে না পেরে রক্ত বাহির করেছিলেন। তো নবীর নওয়াসি মাওলা আলীর কন্যা যদি এটা করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? ইমাম হোসেনের সন্তান যুগের ইমাম জাইনুল আবদিন ইসলাম যদি রক্তপাত করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? তাছাড়া রওয়ায়েতে আছে ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের জাস্ট 3 দিন পরে আহলে বাহরাইন, যারা নবীর যুগে ছিল না, মানে নবীর তাবি, মানে সাহাবীদের সন্তানরা ছিল, সাহাবীদের সন্তানরা তারা যখন খবর পেল যে ইমাম হোসেন কারবালার ময়দানে গিয়েছেন এজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তারাও ছুটে বাহির হয়েছে নিজের দেশ থেকে, নিজের বাড়ি থেকে। কিন্তু দুঃখের বিষয়, আহলে বাহরাইন যখন কারবালায় পৌঁছেছে, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়ে গিয়েছিলেন। শাহাদাতে 3 দিন পরে পৌঁছেছে, তোর কবরের উপরে পৌঁছেছে যখন, তখন তারা মানে যখন শুনেছে বানি আসাদের কাছে যে কিভাবে কষ্টের সঙ্গে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, এইগুলো শোনার পরে তারা আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। রওয়ায়াত লিখছে তারা যুদ্ধ করতে এসেছিল, নিজের সঙ্গে তলোয়ার নিয়ে এসেছিল, সেই তলোয়ার দিয়ে তারা নিজেকে জখমি করেছিল যে মাওলা, আমরা প্রয়োজনের সময়, মদদের সময় আপনার মদত করতে আসতে পারিনি মাওলা, এই কষ্ট আমরা কি করে ভুলবো? কিয়ামতের দিনে আমরা নবীকে কি করে মুখ দেখাবো যে আপনার উপরে এত জুলুম হয়েছে, এত কষ্ট দিয়েছে আপনাকে, আর আমরা সে সময় আপনার মদত করতে আসতে পারিনি? তুচ্ছ আমাদের জীবন বলে তারা নিজেকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল, কারণ তারা শুনেছিল যে ইমাম হোসেন আলাইহিস সালামের শরীরে 1900 তীর মারা হয়েছিল। একটা শরীরে যদি 1900 তীর মারা হয়ে থাকে, সেই শরীর কিভাবে জড়ো জড়ো হয়েছিল একবার ভেবে দেখুন, সেই কষ্টকে অনুভব করার জন্য। তো এইগুলো আমাদের জন্য একটা প্রমাণ যে এই যে রক্তপাত ইমাম হোসেন আলাইহিস সালামের নামে আমরা করি, মনে রাখবেন এগুলো বৃথা নয়। যেমন ইমাম জাফর আলাইহিস সালামের রওয়ায়াত শোনালাম যে ওই রক্তের এক এক ফোঁটা এত নুরানি হবে, এত আলোকিত হবে মাহশরের দিনে যে আম্বিয়ায়ে কেরাম যারা নূরের সৃষ্টি, নূরের তৈরি, তারা জিজ্ঞাসা করবেন যে এই নূর কার নূর, এই সুগন্ধ কার শরীর থেকে? তখন বলা হবে এরা মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদার, বা মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের মহব্বতে এরা এই রক্তপাত করেছিল, এই রক্ত থেকে এই নূর। তো এই যে রওয়ায়াতগুলো শোনালাম আমার প্রিয় ভাই, আশা করি আহলে বায়তের চাহনেওয়ালাদের জন্যে এটা একটা দলিল, এটা একটা প্রমাণ। যেমন জাকারিয়া নবীর ঘটনা শোনালাম কোরআনের তাফসিরে, যেটা লেখা হয়েছে, আপনারা তাফসির তুলে দেখুন, জানাবে ইয়াহিয়া নবীর ঘটনা তুলে দেখুন। আর ইমাম হোসেন আলাইহিস সালামের শোকে পাহাড় পর্বত সবাই কেঁদেছিল, গাছ থেকে রক্তপাত হয়েছিল, আসমান থেকে রক্তের বৃষ্টিপাত হয়েছিল, যেগুলো ইতিহাসে লেখা হয়েছে। তো জমিন ও আসমান যার জন্যে কাঁদতে পারে, রক্তপাত করতে পারে, রক্তবাহির করতে পারে, তো আমরা যদি তানাদের মহব্বতে সামান্য রক্তপাত করি, যেটা বললাম শরিয়াতে, যে যদি নিহতর কাছে হয়ে যায় তো এটা শরিয়াতে হারাম। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য জানাবে ওয়াইসে কারণীর মতো সামান্য আমরা নিজেকে আহত করি, কষ্ট দিই, জখমি করি, এটা আমাদের ভালোবাসার পরিচয়। আহলে বায়তকে যে ভালোবাসি তার ভালোবাসার একটা প্রমাণ আমরা এগুলোর মাধ্যমে দিই। তবে যদি কেউ জিনজিল না মারে, ব্লেড না মারে, তো সে যে শিয়া না, এটাও না। আমি বলেছি এটা ফরজ না, এটা না করলেও কোনো অসুবিধা নেই। তাদেরকে বলুন তোমাদেরকে ব্লেড মারার প্রয়োজন নেই, জিনজিল মারার প্রয়োজন নেই, কমস কম ইমাম হোসেন আলাইহিস সালামের মহব্বতে নবী যেভাবে দুঃখিত হয়েছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন, ওইভাবে দুঃখিত হও, দুঃখ প্রকাশ করো। মান বাকা আও আবকা আও তাবাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে হোসেনের জন্য কাঁদাবে, বা যদি কান্না না আসে, অস্ত্রপাত না করতে পারে, তো কাদার মতো রূপ করে নেবে, নবীর শেফাত পাবে। আর নবী বলছেন তাদের উপরে জান্নাত ফরজ হয়ে যাবে। তো আমরা আহলে বায়তের মাননেওয়ালা, আহলে বায়তের মহব্বতে ভালোবাসায় এগুলো করি। এগুলো শরিয়াতে ফরজ করা হয়নি। যদি ফরজ করা হতো সবার জন্য অনিবার্য হতো। এটা ফরজ না বলে যা সেই নিজের আস্থা, নিজের ভালোবাসা, নিজের মহব্বত হিসেবে এগুলো করে। আমার মনে হয় এর চেয়ে তো বেশি আর কিছু বলার প্রয়োজন নেই। আমার পুরো এপিসোড আপনার প্রশ্নের উত্তরে বা আহলে বায়তের ভালোবাসায় সমর্পণ করলাম। আশা করি এই এপিসোডটা তাদেরকে দেখতে বলবেন, তাদেরকে শোনাবেন। আশা করি আজকের এই এপিসোড আপনারা সবাই মন দিয়ে দেখবেন, শুনবেন এবং এই কথাগুলো অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যারা
মুখে তো বলে আমরা আহলে বায়তকে ভালোবাসি, কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো প্রমাণ দিতে চায় না, কোনো প্রমাণ দিতে পারে না, শুধু মুখে তারা দাবি করে। আশা করি এই এপিসোড তাদের অন্তরকে সজাগ করবে, তাদের আত্মাকে নাড়া দিবে, আর তারা হকিকতকে জানার চেষ্টা করবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।